চিকিৎসক দেবাশিস হালদারের বদলে ঘিরে বিতর্ক শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দেওয়া হয়েছে ডাক্তার ফ্রন্টের তরফ থেকে। জুনিয়র ডাক্তার ফ্রন্টের তরফ থেকে স্বাস্থ্য ভবনে ডেপুটেশনে 9 সদস্যের প্রতিনিধি দল হাওড়া হাসপাতাল থেকে বদলি মালদহের গাজলে। কাউন্সেলিং এ প্রথমে হাওড়া হাসপাতালের নাম, পরে মালদহের গাজল হাসপাতালে বদলি নির্দেশিকা। আরজিকর আন্দোলনের প্রথম সারির মুখ দেবাশিস। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, জুনিয়র ডাক্তার ফ্রন্টের তরফ থেকে কি বলা হচ্ছে? চিকিৎসক দেবাশিস হালদার কি জানিয়েছেন? তরফ থেকে আজকে ডেপুটেশন দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনে। ইতিমধ্যে তারা ভেতরে গেছেন স্বাস্থ্য ভবনের ভেতরে, এবং তাদের যে অভিযোগ যিনি ডাক্তার দেবাশিস হালদার তার যে বদলি নিয়ে বিতর্ক ইতিমধ্যে ছড়িয়েছে। তোমাকে জানাবো, স্বাস্থ্য ভবন থেকে তাকে বদলি করে দেওয়া হয়েছে, এবং যেটা হাওড়া তারা যারা এই দেবাশিস হালদার তিনি হাওড়ার হসপিটালে তিনি লিখিতভাবে তিনি জমা দিয়েছিলেন সেইখানে, এবং যখন এই অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় তখন তাদের কাছ থেকে জানতে হয় কি কোন জায়গায় তারা নেবেন। সেই সময় তারা হাওড়ায় দেওয়া হয়েছিল, হাওড়ার জায়গায় একটি হাসপাতালে, সেইখানে তারা ফিল আপ করেছিলেন ফর্মটি। কিন্তু যখন তাদের অ্যাপয়েন্টমেন্ট আসে তখন দেখা যায় কি তার মালদা তিনি একটি হাসপাতালে তাকে ট্রান্সফার করা হয়। যেহেতু মালদায় যে হাসপাতালে দেওয়া হয়েছে তাদের বদলি করা হয়েছে, কিন্তু সেই হসপিটালের মতো কোনো ভ্যাকেন্সি ছিল না, এমনটাই দেবাশিস হালদার তিনি দাবি করছেন। এবং সেইখানে কোনো ভ্যাকেন্সি ছিল না, আদৌ তাকে এই দেবাশিস হালদারকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে বা সেখানে তাকে ভ্যাকেন্সি হিসাবে তাকে সেখানে ট্রান্সফার করা হয়েছে, কেনই করা হয়েছে? এটা কোনো চক্রান্ত বা এটা কোনো বড় রাজনৈতিক বিষয়? এবং সেটাই সমস্ত বিষয় জানার জন্য দেবাশিস হালদারের সঙ্গে অনিকেত বিশ্বাস, তিনি একাধিক যারা জুনিয়র ডাক্তার যারা আন্দোলনের সময় আর্টিকেলের আন্দোলনের সময় যারা লড়াই করেছেন তারা সমস্ত ডাক্তাররা এসেছেন, এবং সেইখানে এসেই তারা ইতিমধ্যেই ডেপুটেশন দিয়েছেন, তারা ভেতরে গেছেন এবং স্বাস্থ্য যিনি আছেন সচিব তাদের সাথে কথা বলার জন্য, এবং সমস্ত তথ্য তারা ইতিমধ্যে দিয়েছেন। যে সময় ফর্ম ফিল আপ করেছিলেন সেই সময় তথ্য এবং ডেপুটেশন দেওয়া হয়েছে জুনিয়র ডাক্তার ফ্রন্টের তরফ থেকে। ধন্যবাদ সন্তোষ। কি বলছেন চিকিৎসক দেবাশিস হালদার, শোনাবো। দেখুন, এটা অনৈতিক কিনা, প্রথম কথা এটা কেন ঘটেছে তার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই। এটা হচ্ছে 27শে ফেব্রুয়ারি আমাদের কাউন্সিলিং হয়। এটা কিন্তু কোনো সিনিয়র ডাক্তারদের যেমন পোস্টিং বা রুটিন বদলি এরকম কোনো বিষয় না। আমি হচ্ছে সিনিয়র রেসিডেন্ট, যেখানে প্রত্যেক বছর মেরিট বেস যারা ফাইনাল এমডিতে যে মার্কস হয় সেই মার্কসের বেসিসে কাউন্সিলিং হয়। সেই কাউন্সিলিং বেসে একটা ভ্যাকেন্সি লিস্ট থাকে, সেই অনুযায়ী আমরা চুজ করতে পারি র্যাঙ্ক অনুযায়ী, যে আমার এত র্যাঙ্ক, আমি এই জায়গায় ভ্যাকেন্সি আছে, আমি এটা চুজ করলাম, আমাকে অ্যালটমেন্ট দেওয়া হলো। 27শে ফেব্রুয়ারি এই স্বাস্থ্য ভবনেই কাউন্সিলিং হয়। সেখানে হাওড়া জেলা হাসপাতালে আমার অ্যালটমেন্ট হয়, আমার র্যাঙ্ক অনুযায়ী আমি চুজ করি এবং সেটা আমাকে অ্যালট করা হয়। এবং আপনারা এমনিতেই জানেন যে বহুদিন ধরে এসআর জয়েনিংয়ের কোনো নোটিশ বেরোচ্ছিল না, যেটা গতকাল আমি দেখি সন্ধ্যাবেলায় হঠাৎ বেরিয়েছে। অদ্ভুতভাবে সেখানে গোটা লিস্টে বাকিরা যা অ্যালটমেন্ট ছিল কাউন্সিলিং পদ্ধতিতে 778 জন যে কর্মী রয়েছে তাদের সব একই রয়েছে। আমার ক্ষেত্রে আমি দেখতে পাই যে হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটালটা চেঞ্জ হয়ে গাজল এসজিএইচ মালদা বলে একটা হসপিটালের কথা লেখা রয়েছে। খুব আশ্চর্যের কথা, প্রথম কথা এটা তাহলে কাউন্সিলিংটা কি হলো, মানে একটা কাউন্সিলিং হয়ে গোটা বিষয়টা হলো, তাহলে কাউন্সিলিং ব্যাপারটাই কি? প্রথমত আমি জানতে চাই এটা টেকনিক্যাল ভুল কিনা, সেটার জন্যই আজকে আমরা জানতে এসেছি। অনেক সময় হয় এরকম টেকনিক্যাল ত্রুটি, সেই জায়গাটাও আমরা জানতে চাইবো কোনো টেকনিক্যাল ত্রুটি হয়েছে কিনা। কিন্তু এতজনের মধ্যে শুধু একজনের যে এটা চেঞ্জ হয়ে যাওয়া, সেটা শুধু টেকনিক্যাল ত্রুটি নাও হতে পারে বলে আমাদের হাঞ্চ, সেটা একটা প্রতিহিংসার জায়গা হতে পারে। এবং গাজলের যে হসপিটালের নাম রয়েছে আমাদের ভ্যাকেন্সি লিস্টে সেটার কোনো নামে ছিল না, আমাদের কাছে সবই ডকুমেন্ট আছে, সবকিছুই আমরা নিয়ে এসেছি। মানে গাজল কেউ যদি চাইতো, হতেই পারে যে মালদা কোনো একজন স্টুডেন্ট সে গাজলটা হয়তো নিতে পারতো তার বাড়ির কাছে বলে, সেখানে কিন্তু কোনো ভ্যাকেন্সি লিস্টই ছিল না। ফলত গোটা ব্যাপারটাই অনৈতিক। মানে একটা কাউন্সিলিং হলো, সেই কাউন্সিলিং এর রেজাল্ট অনুযায়ী একটা অ্যালটমেন্ট হলো, সেটা হঠাৎ করে কোন মন্ত্র বলে চেঞ্জ হয়ে গেল, সেটাই আমরা জানতে চাই। আমি পার্সোনালি সেই কথাটাই আজকে এসে জানতে চাইবো যে এই জায়গায় দেখুন কিসের